ঈদের ছুটি শেষ, আবারও কলেজ যাওয়া শুরু হয়ে গেল। আবারও সেই চিরচেনা পথে কলেজের দিকে যাওয়া, সেই জ্যাম, সেই রাস্তা, সেই গাছপালাগুলোই। আমাদের বাসের সামনে এটা দেখো, ইঞ্জিনটা একদম কফিনের মতো লাগে। কলেজের পিছনে পাশে দেখলাম এই ফুলের গাছের নামটা ঠিক জানি না, সব পাপড়ি পড়ে নিচে পুরোটা হলুদ হয়ে আছে। আজকেও আমি আরও একটা আম পেয়েছি, তো ভালোই, মানে খাই না যদিও, কিন্তু নিয়ে চলে আসি। তারপর ক্লাসে গেলাম, 2টা ক্লাস হলো আজকে। ক্লাসে পড়াগুলো বুঝলে ভালোই লাগে, কিন্তু না বুঝলে মনে হয় কী সব পড়াশোনা করছি, আজ এরা কোনো কাজে আসবে না। এই যে রিপনের দেয়া খেজুর আর আসিফের দেয়া 7 আপ। আমাদের মাঝের ক্লাসটা হয়নি, সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এরপর ক্লাস শেষ হয়ে গেল, আমরা যাচ্ছি। বাসে উঠে পড়েছি, কলেজ বাসে। এখন কোনো লোক নাই ভিতরে, কারণ বাসটা এখনও গ্যারেজের মধ্যেই আছে। আর এখানে কোনো ছেলেদের ঢুকতে দেয় না প্রথমে, জাস্ট মেয়েরা ঢুকে জাস্ট মানে সিট নিয়ে বসে থাকে। আর এই যে ইদানিং আমার একটা সবথেকে বড় সমস্যা, চুলের সামনে সব বেবি হেয়ারগুলো বড় হয়ে যাচ্ছে, এমন একটা সাইজ হয়ে গেছে, ও বাজলেও থাকে না, আবার এমনিতেও থাকে না, বাতাসে সবসময় উড়ে যায়, খুব ডিস্টার্ব। সাত মাথায় সে আবারও জ্যাম, ভীষণই জ্যাম। এই গরমে দুপুর প্রায় তখন 1টা 20 বাজে, এই সময় সাত মাথার জ্যামে আটকে গেলে একদম ভীষণ বিরক্ত লাগে। রুমে এসেছি, ফ্রেশ হয়ে খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। এখন সন্ধ্যায় আমরা ছাদে এসেছি জব মালা নিয়ে, জব করতে করতে। এখানে আমি বাতাস খাই। থাকো আজকে এ পর্যন্তই, টাটা।